এই বাচ্চা তিনটাই আপনার? হ্যাঁ। প্রিয় বন্ধুরা, এই তুমি এদিকে আসো তো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। প্রিয় বন্ধুরা, এই তিনটা বাচ্চাই হচ্ছে ওনার কিডনি নাইন হচ্ছে। কিডনি নাইন কত বলছিলেন? 16। মানে কিডনি দুইটাই একেবারে ড্যামেজ। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আপনারা একটু দেখার সাথে সাথে শেয়ার করবেন। এই টাকাগুলো নিয়ে আসো তো, এখানে আসো। আচ্ছা রাখো। আপনার এই বাচ্চার বয়স কত? এটা 3 বছর, এ 4 বছর আর এর 11 বছর। ভাইয়া এই বাচ্চা আজকে 2 মাস আমি মাদ্রাসা বন্ধ করে বাসা ফেলে রাখছি। কেন? মানে বেতনও চালাতে পারতেছি না, ভর্তিও করাইতেও পারতেছি না। মানে ও আমার হাজবেন্ডে যা চাকরি করে, মানে এটা দিয়ে আমার ডায়ালিসিসের খরচ চালাতে চালাতে ভাইয়া ও একদম নিঃস্ব হয়ে গেছে। আমার কাছে যা ছিল আমাদের কাছে অনেক কিছুই, আমরা মানে সব কিছু শেষ, একদম এই পর্যায়ে এসে পৌঁছে গেছি আমরা। মানে এখন আমাদের মানে একটা মানুষ অসহায় হয়ে তারপর একজনের কাছে সহযোগিতা চাইতে আসে ভাইয়া, না হলে আসতাম না। আমার একদম মানে একদম শেষ পর্যায়ে আমি না পেরে আপনার কাছে আসছি। এখন আপনি আমাকে সহযোগিতা করলে হয়তো বা আমি আমার এই বাচ্চাগুলোর দিক দিয়ে থাকে আপনার উসিলায় আল্লাহর রহমতে আমি আমার একটা জীবন ফিরে পাবো। আপনারা যদি আমাকে আপনার ওই কিডনি প্রতিস্থাপনের ব্যাপারে কোনো? জি ভাইয়া, কথা বলছি ওই ডাক্তারও, উনিও বলতেছে যে ওনারা বলতেছে আমাদের এখানে আমরা প্রতিস্থাপন করে দিব, আপনার 3 লাখ টাকা খরচ হবে, আর পরীক্ষা নিরীক্ষা এগুলো মানে ওগুলা ছাড়া বলছে, শুধু ওগুলা ছাড়াই 3 লাখ টাকা, আর ওগুলা সহ মানে এমনি 5 লাখ টাকা ভাঙতে পারে। এটা আচ্ছা, এটা কবে করাবেন এটা আমাকে জানায়েন বাই ফোনে। হ্যাঁ আমরা ঢাকা যাব, যদি আল্লাহ তৌফিক দেয় এর মধ্যে ঢাকা যেয়ে এটা পরীক্ষা করে আসবো। আপনি পরীক্ষা করে আসেন, আমার কাছে কিছু টাকা আছে। হ্যাঁ, এই টাকাগুলো আপাতত নিয়ে আপনি ঢাকায় চলে যান নাকি? হ্যাঁ। প্রিয় বন্ধুরা, আসলেই এই ছোট ছোট তিনটা বাচ্চা কান্না বাজতে ইচ্ছা করে। 3 পারা হ্যাবজ করছে, এখন এই আজকে 2 মাস এইভাবে আমি বাড়িতে ফেলে রাখছি, মানে আর পারতেছি না। ওর মানে হ্যাবজোর একটা বাচ্চার বেতন তো দিতে হয়, কিছু হয়ে গেলে তো এই বাচ্চাগুলো একেবারে এতিম হয়ে যাবে। হ্যাঁ একদম ভাইয়া, আমাদের এই বাচ্চাগুলো ছাড়া আমার তো আর কেউ নাই। আমাদের আপনার ভিডিও করার পরে কত? 46,390 টাকা ছিল। এখানে কত আছে? 46,500 টাকা। হ্যাঁ, এখানে আছে আর কি। গুনে দিছো? আচ্ছা, আবার গুনো প্রয়োজনে। 46,500 টাকা এখানে আছে। হ্যাঁ, এই টাকাটা আপনি নিয়ে আপাতত চিকিৎসা শুরু করেন। পাশাপাশি আসলে আমাদের তো স্বাদ আছে, সামর্থ্য নাই। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এলাকাবাসী আছেন, যারা বিত্তশালী আছেন, তারা একটু ইনাদের পাশে দাঁড়াইলে মাত্র 3-3.5 লক্ষ টাকা, খুব বেশি তো না, একটা কিডনি প্রতিস্থাপন করলেই হয়তো উনি বেঁচে যাবে, যদি আল্লাহ হায়াত রাখে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো, হ্যাঁ 500 আছে না? আচ্ছা, তাহলে এটা ওনার হাতে দিয়ে দাও। হ্যাঁ, এগুলা আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আছে, হ্যাঁ, তারা পাঠাইছে। হ্যাঁ, তাদের জন্য মন খুলে দোয়া করবেন। আমি অবশ্যই সবার জন্য, আমি আপনার জন্য, পাশাপাশি আমার পাশে যারা দাঁড়াইছে, আমি গত পরশুদিন আমি সালাতুত তাসবিহ নামাজ পড়ে আমি সবার জন্য দোয়া করছি ভাইয়া। আমি সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমি চাই। তো আল্লাহ যদি আমার দোয়া কবুল করে, আল্লাহ বলে, সবাই বলে যে অসুস্থ মানুষের দোয়া নাকি কবুল হয়, আমি দোয়া করছি। আমি সবার জন্য সালাতুত তাসবিহ নামাজ পড়ে দোয়া করছি। পাশাপাশি আপনারা আমার বাচ্চাগুলোর জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। অবশ্যই আপনার জন্য দোয়া থাকবে, তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই। না হলে আমি কিন্তু আমার সব এলোমেলো, আমার সবই ছিল ভাইয়া, সবই ঠিক ছিল, কিন্তু আমার এখন সবকিছু এলোমেলো। আমি একজন অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার এখন সবকিছু এলোমেলো হয়ে গেছে। না, বুঝতে পারছি, একজন মানুষের যখন কিডনি নাইন 15 বা 16 থাকে, তাহলে আর কিছু করা থাকে না। একজন মানুষের কিডনি নাইনের নর্মাল রেঞ্জই হচ্ছে লেস দেন 1.3 থেকে 1.3.5 পর্যন্ত সর্বোচ্চ হইতে পারে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো 1.40 পর্যন্ত আছে, কিন্তু এর বেশি তো না। 2 হয়ে গেলে, 3 হয়ে গেলেই আমরা একেবারে ঘাবড়ে যাই, সেখানে 15-র উপরে প্রায় 16। হ্যাঁ, ডায়ালিসিসের পাশাপাশি ভাইয়া এখানে আবার ব্লাড দিতে হয়। দেখা যায় মানে 2 সপ্তাহ পর পর আপনার 3 ব্যাগ 4 ব্যাগ করে ব্লাড দিতে হয়। এই সপ্তাহে আবার 3 ব্যাগ দিতে বলছে। আবার এর পাশাপাশি একটা ইনজেকশন দিতে হয়, মাসে 10,000 টাকা খরচ হয়। মানে সব মিলে মানে চালাতে মানে একদম ক্লান্ত হয়ে গেছে।
বুঝতে পারছি। এখন যাই হোক, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। হ্যাঁ, প্রিয় বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করবেন। কে কারে দেয় এই যে প্রায় 45-46 হাজার টাকা? হ্যাঁ, অনেকেই আপনারা হয়তো পিছন থেকে কমেন্ট করেন, বাজে কমেন্ট করেন, উল্টাপাল্টা কথা বলেন। আসলেই এই মানুষটা বোঝে যে এই টাকাটা তার জন্য কত ইম্পর্টেন্ট। অনেকের সমালোচনা শুনলে হয়তো কাজ স্টপ হয়ে যেত, কিন্তু যখন আপনার কাছে এই ধরনের মানুষ আসবে, উনি যখন প্রথম দিন আসছে তখন আসলেই নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। এই জন্যই হয়তো বিবেকের তাড়নায় কাজ করা। যাই হোক, ওই দিন আপনি টাকা দিচ্ছেন, ওইটা দিয়েও আমার একটা ইঞ্জেকশনের টাকা হয়েছে ভাই। আমি কি বলবো, আমি বুঝাতে পারতেছি না বলে। মানে আমার কিভাবে যে দিনগুলো কাটতেছে, কেউ আমাকে এখন 10টা টাকা যদি খাইতেও দেয়, ওইটা আমি না খেয়ে ওইটা দিয়ে আমার একটা ওষুধ খাওয়ার টাকা হয়ে যায়। দেখা যায় ওইটা দিয়ে আমি জমায়ে রাখলে ওইটা দিয়ে আমি একটা ওষুধ কিনতে পারতেছি। না সেটাই, এখন আসলে জীবন তো আগে। হ্যাঁ, প্রত্যেকেই এটাই চায়। যাই হোক, আপনার জন্য শুভকামনা। আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে, হ্যাঁ, তারাও যেন আপনাকে হেল্প করে, এটা আমরা চাই। ঠিক আছে তাহলে। আর আপনি যখন প্রতিস্থাপন করবেন, হ্যাঁ, তখন আপনি আমাকে জানাবেন। আমার একটা প্রতিশ্রুতি আছে হয়তো আপনার সাথে, যে আমি 50,000 টাকা এটা আমার পক্ষ থেকে দিব আর কি। হ্যাঁ, তাহলে আপাতত আপনার ইয়াটা করেন। হ্যাঁ, আচ্ছা। করেন, আমি ওই সময় আপনাকে আরো 50,000 টাকা দিব আর কি। হ্যাঁ, ঠিক আছে তাহলে। জি, আসসালামু আলাইকুম।